খামার দিলে আপনার এই ঘাস যোগাইতে হবে আগে। আমি প্রথম 5টা গরু দিয়ে শুরু করছি। এখন আপনার গরু কয়টা? এখন আমার গরু আছে 20টা। গাভী কয়টা আর ষাঁড় কয়টা? গাভী আছে আপনার বর্তমানে 7টা আর ষাঁড় আছে মোট 13টা। প্রথম বাচ্চা দিছে, এই সময় দুধ দিত আপনার 25 লিটার, এখনো দহন করি 15 লিটার। সুনামগঞ্জের সীমান্তবর্তী একটি গ্রামের নাম মালাইগাঁও। এটি সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে। এই গ্রামে বিস্তীর্ণ মাঠে বিভিন্ন ফসলের চাষ হয় আর ফসল উৎপাদন হয় প্রচুর পরিমাণে, কেননা বর্ষাকালে পাহাড় থেকে পানির সঙ্গে পলিমাটি নেমে আসে। এখানকার মাটি খুবই উর্বর। ফসল আবাদের পাশাপাশি এখানকার গৃহস্থেরা গরু, ছাগল এবং বিভিন্ন গবাদি পশু পালন করে। মালাইগাঁওয়ের একজন সফল উদ্যোক্তা মোহাম্মদ ইউনুস আলীর বাড়িতে গরুর খামার এবং মাছের চাষ করেছেন। আমি আজ ওনার খামার পরিদর্শন করব এবং আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? উত্তর ইসলামপুর মালাইগাঁও গ্রামের ইসমাইল ডেইরি ফার্মে আমি রয়েছি। আজকে এই ফার্মটাকে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই গ্রামে চলে আসছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তিনি গরুর খামার করেছেন এবং দুগ্ধ উৎপাদন করতেছেন। তো ওনার এই সফলতার গল্প আপনাদেরকে শোনানোর জন্য আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা যদি গরুর খামার করবেন ভাবছেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আমার ঠিকানা হইল সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন 3 নং ওয়ার্ডের মালাইগাঁও গ্রাম। আমার ফার্মটার নাম হইল ইসমাইল হোসেন ডেইরি ফার্ম। আজকে খামারটা দিচ্ছি আপনার 2 বছর এর উপরে চলে, 2 বছর 3 মাস এরকম চলতেছে। তাহলে আমি দুধের খামার দিয়ে শুরু করছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি 2 বছর আগে ফার্মটা শুরু করছেন? জি। প্রথম আপনি কয়টা গরু শুরু করলেন? আমি প্রথম 5টা গরু দিয়ে শুরু করছি। এখন আপনার গরু কয়টা? এখন আমার গরু আছে 20টা। গাভী কয়টা আর ষাঁড় কয়টা? গাভী আছে আপনার বর্তমানে 7টা আর ষাঁড় আছে মোট 13টা। আচ্ছা, আগে অনেক সময় দেশি গরু পালন করতাম, তাহলে আর দেশি গরু পালন করি না। দুধের বাজারের কাছের থেকে ওরা, আমার তো মিষ্টির দোকান আছে, দোকান যেহেতু আছে, দুধ যদি উৎপাদন করি তো আমার নিজের কাজেও লাগলো, পার্শ্ববর্তী যারা আছে হারার কাজেও লাগাইতে পারলাম। আর বাহিরে যারা খামার আছে হারার তো কিছু কিছু দুধ আনি, আবার দুধ আন থেকে কিছু বিক্রিও করি। তো যেমনটি উনি বললেন, ওনার কিন্তু মঙ্গলকাটা বাজারে ভালো একটি মিষ্টির দোকান আছে নাম করা। উনি প্রায় 30 বছরের বেশি হবে। হ্যাঁ, 30 বছর। 97 ইংরেজি দোকান দিছি মঙ্গলকাটা বাজার। 97 সালের থেকে উনি এই ব্যবসার সাথে জড়িত এবং উনার ব্যবসার খুব নাম করা মিষ্টির দোকান। তো সেই কারণে উনার দুধের চাহিদা মেটানোর জন্য উনি ডেইরি ফার্মের প্রতি আকৃষ্ট হলেন এবং ডেইরি ফার্মটি গড়ে তুলেছেন। তো এখন আপনার যে গরুগুলো বা গাইগুলো দুধ কতটুকু দিচ্ছে? দুধ এখন আমার সব মিলে প্রায় 50 লিটারের মতন আছে প্রতিদিন। 50 লিটার। আগে অতদিন আগে 60 লিটার, অনেক দুধ কিছু কমে গেছে। আবার নতুন গতকালকে একটা বাচ্চা দিছে, দুধ আবার পুনরায় বেশি হইব। আপনার যে দুধের যোগানটা হচ্ছে, এই যোগানটা কি আপনার দোকানের জন্য যথেষ্ট কিনা, না আপনার আরো প্রয়োজন আছে দুধের? দুধের আমার আরো প্রয়োজন আছে। আমার সর্বমোট মিলে আমার নিজের দোকানই লাগে
প্রায় 120 লিটার দুধ। প্রতিদিন প্রতিদিন 120 লিটার দুধ লাগে। আর অন্য অন্য খামার থেকে কিছু আনি, আর এন থেকে কিছু দুধ কেউ যদি প্রয়োজন তার কাছে আমি বিক্রি করি। আচ্ছা, বাজার রেট মতনই বিক্রি করি। আচ্ছা, আপনার এই খামারের সাথে আর কি কি আছে আপনার? এই খামারের সাথে মিষ্টির দোকান আছে, তারপরে এই খাবারের দোকান আছে, গরুর গবাদি পশুর খাবার, মানে গবাদি পশুর খাবারের দোকান? খাবারের দোকানও আছে। পাশাপাশি খাবার বিক্রি করি, নিজের তো কিছু খাবার লাগে। আবার মৎস্য চাষ আছে, পুকুর আছে, মাছের চাষ আছে, এনো খাবার লাগে। তো সব মিলে ধরা যায় আপনি খামারের প্রতি বেশ আগ্রহী এবং খামার অনেক বড় আকারে আপনারা দোয়া আলহামদুলিল্লাহ। তো এটা আপনার জন্য অনেকটা ইতিবাচক আমরা মনে করছি। আর আপনি যে গরুগুলোকে কি খাওয়াচ্ছেন? গরুগুলি আপনার যে দানাদার খাবার খাবাই, আপনার মাছের ভুসি আছে, বুটের ভুসি আছে, খেসারির ভুসি আছে, মুগের ভুসি আছে, এরপর আপনার গমের ভুসি আছে, এরকম ধরনের বিভিন্ন খাবার খাবাই। আবার আপনার ওই ঘাস আছে, আপনার স্পাট নেপিয়ার, যেমন স্পাট নেপিয়ার আছে 5-7 কিনি স্পাট নেপিয়ার আছে। ওই যে দেখেন, এগুলো তো আপনি চাষ করছেন? জি, এগুলো চাষ করছি। এই যে এগুলো চাষ করছি, প্রায় 4 কেয়ারের মতন আছে। আচ্ছা, তো আপনার তো যথেষ্ট পরিমাণে ঘাসের জমি আছে। আপনার গরুর জমি 7 থেকে 8 কেয়ার জায়গা ঘাস আছে। আচ্ছা, গরুর খামার করার পরে কি আপনার কোনো ধরনের বড় ধরনের কোনো সমস্যা পড়ছেন কিনা? বড় ধরনের সমস্যা পড়ছে, অনেক সময় অসুস্থ হয়ে 2টা গরু নষ্ট হয়ে গেছে। 2টা গরু মারা গেছে? 2টা মারা গেছে, আর একটা বড় গাভী আচ্ছা নষ্ট হয়ে গেছে। তো ওইগুলার কি রোগ ব্যাধি কি হয়েছিল কি আপনি জানছিলেন? লোক আপনার ডেলিভারি করতে গিয়ে আপনার জলটা আইছিল না, পরে জলটা না আইতে গিয়ে আপনার ওই সমস্যা হয়ে গেছে। পরে কিছুদিন পরে আপনার কষার কাছে বিক্রি করে দিছি। আর এমনি কি আপনার সাধারণত কোনো রোগ ব্যাধি হয় কিনা? হ্যাঁ, সামান্য কিছু রোগ হলে কি ট্রিটমেন্ট নেন? হ্যাঁ, যদি সামান্য কোনো রোগ ব্যাধি হয়, এটা আমরা নিজেরাই কিছু ট্রিটমেন্ট নেই। নিজেরা যেটা না পারি অন্য ডাক্তার ডাকি, যারা সামনে পাই তারই ডাকি। আর আপনার যে গরুগুলো এগুলা কোন জাতের? আমার না আছে আপনার ফিজিয়াম জাতের আছে, ফিজিয়াম জাতের আছে, রানী শঙ্কর আছে, আচ্ছা, আপনার অস্ট্রেলিয়া আছে। এই 3-4 জাতের মিলে আমার না গরু আছে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো, আপনি তো ভালো? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আপনি এখানে কি কাজ করতেছেন? আমি শুধু গাই কিরাই। মানে আপনি তিন বেলা দুধ দহন করেন? আচ্ছা আচ্ছা। 3 বেলা প্রতিদিন কয়বার দুধ দোহানো যায়? 2 বেলা। 2 বেলা দুধ দোহানো যায়। কতটুকু পান দুধ? কয়লা তো দুধ পাইছি বেশি আলা দিলে, এখন তো গরু গা বই গেছে গা। আচ্ছা, এখন কম, মানে 50 লিটার পাওয়া যায়। ভালো আছো? ইসমাইল হোসেন। তোমার নাম কি বাবু? ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন, তার মানে এই ফার্মের মালিক ইসমাইল ডেয়ারি ফার্ম তোমার নামে দিয়েছে? আচ্ছা আচ্ছা। তো ইউনুস ভাই বড় ছেলে তুমি? আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আমরা এখন ওনার খামারে ঢুকবো। খামারে ঢুকে গরুগুলোকে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইসমাইল ডেয়ারি ফার্মে আমরা এখন প্রবেশ করব। এই পাশ থেকে গরু, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কি জাতের ভাই গাবিটা? আচ্ছা, এইটার বাছুর মনে ওইটা? এটা না, ওইটার ওইটার বাচ্চা এটা। আর এটা হচ্ছে ফিজিয়াম নাকি? মাশাআল্লাহ, দেখেন ইউনুস ভাই ফিজিয়াম জাতের গরু কত সুন্দর, হৃষ্টপুষ্ট এবং দুগ্ধবতী গাই। এটা দুগ্ধবতী গাভী, খুব সুন্দর। এটাও ফিজিয়াম না? রানী শঙ্কর। এটা রানী শঙ্কর? হ্যাঁ, এটা রানী শঙ্কর। মাশাআল্লাহ, রানী শঙ্কর খুব সুন্দর দেখা যাচ্ছে। ওইটাও অবস্থা আছে, এটা বাচ্চা দিবে? আচ্ছা আচ্ছা। এটা আপনার চলে আপনার লার্নিং 8 মাস চলে গা। আচ্ছা আচ্ছা। গাবের আগে দুধ দিছে আপনার 25 লিটার। আচ্ছা। আর এটা আপনার বকনা, ওই যে পাশে এটা বকনা। ওইটা? হ্যাঁ, এটা বকনা। এটা বর্তমানে গাব অবস্থা আছে 3 মাস। আচ্ছা আচ্ছা। এটা হলো বকনা। এটার বয়স কত? এটার বয়স হলো আপনার 21 মাস। 21 মাসের থেকে আপনার 3 মাসের প্রেগন্যান্ট আছে। মানে এটা কি আপনার এখানেই? হ্যাঁ, আমার এখানেই হইছে। মানে এটা জন্ম আপনার ফার্মে? আমার প্রাণী জন্ম। আচ্ছা আচ্ছা। এটা আমার সাবেক অনেক ঐতিহ্য গাই। আচ্ছা, ওইটা হলো আপনার দেশি গাই? হ্যাঁ, দেশি গাই। এটা আমার, এটা আপনার, এটা রাখছেন আপনার আগের? এটা ওই আগের বংশের নাকি? আগের বংশ। গাবি যাবেন? হ্যাঁ। এটা হলো আমার গাবি, সবচেয়ে বড়। আচ্ছা আচ্ছা।
তাহলে এটা দুধ দেয় কতটুকু? এটা আপনার এখন প্রেগনেন্ট আছে 3 মাস। আচ্ছা আচ্ছা। আর যে সময় প্রথম প্রথম বাচ্চা দিছে এই সময় দুধ দিত আপনার 25 লিটার, এখনো দহন করি 15 লিটার। আচ্ছা যাক মাশাআল্লাহ। এখনো দহন করি 15 লিটার। আর দ্বিতীয়ত হইলো আপনার এটা বকনা কিনে আনছিলাম, হ্যাঁ। আমার নিজের ঘরে ওই গাবি হয়েছে, তো এটা এখন আল্লাহ দিলে এখনো 15 লিটার দেয়, 5 মাসের প্রেগনেন্ট। এরপরে এটা আমার ফার্মায়া বাচ্চা দিছে, এটা হলো আচ্ছা, সার। ইউনুস ভাই অনেক জি। সময় তো বিদ্যুৎ থাকে না, তখন কি করেন? আমার জেনারেটর আছে, জেনারেটর স্টার ও, দিয়ে। আচ্ছা, আপনি জেনারেটর সহকারে হ্যাঁ। আপনি ফার্ম দিয়েছেন। স্যার জেনারেটর চালু রাখেন। এটা আমার ফার্মের প্রথম বাচ্চা। এটা জি। এটা আপনার ফার্মের প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। আচ্ছা আচ্ছা। এটা এটা 3 নম্বর গাভীর বাচ্চা। এটা 3 নম্বর গাভীর বাচ্চা, এটাও প্রথম বাচ্চাই। এটা 3 নম্বর গাভীর বাচ্চা, এটা আমার এনের প্রথম বাচ্চা। দ্বিতীয়তে 4 নম্বর গাভীর এই বাচ্চাটা, 4 নম্বর এই গাভীটার মারে কিনে আনছিলাম নরসিংদীর থেকে। এটা আমার সার বড় হইতেছে, এটা আল্লাহ দিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাই আপনি আছে। তো এখন গরুর খামার করে মোটামুটি সফল, জি। বা গরুর ব্যাপারে আপনার অনেক ধারণা আসছে, জি। অনেক কিছু শিখতে পারছেন। আমার তো দুধ জানতে কোনো পারছেন। জায়গায় লয়ে যাওয়া লাগে না, আমার তো দুধ ঘরে বিক্রি করতে আর হয়। আপনার নিজের তো প্রয়োজন আছে। হ্যাঁ। আর এখানে তো দুধ নিয়ে যায় অনেক। হ্যাঁ, দুধ আমার কাছ থেকে নিয়ে যা, আমি দুধ কোনো জায়গায় লয়ে যাওয়া লাগে না। ওই এটা হইলো আমার সার। এই যে 3টা সার আছে আমার, 3টা গাভীর 3টা সার আছে। এই ঈদও সারা দেওয়ার খেয়াল আছে। মানে এটা বিক্রি করে দিবেন? হ্যাঁ, এটা বিক্রি করার খেয়াল আছে যদি আল্লাহ বাঁচায় লেখে। মাশাআল্লাহ, সেই গরু অনেক বড় গরু আপনার দেখা যাচ্ছে, আপনার সমান সমানই প্রায়। জি। এটা দ্বিতীয় বাচ্চা। এটা আপনার বকনা আনছিলাম, বকনা থেকে বাচ্চা হয়েছে, এটা আমার এনে বাচ্চা দিছে। দ্বিতীয়তে আরেকটা সার, এটাও আমার এনে দ্বিতীয় বাচ্চা। এই বাচ্চাটা দ্বিতীয় বাচ্চা। এটা? হ্যাঁ, এটাও দ্বিতীয় বাচ্চা, আমার এনে বাচ্চা দিছে। আসসালামু আলাইকুম। এই দেখেন আমার ঘাস ক্ষেত। এই গরু খামার দিলে আপনার এই ঘাস যোগাইতে হবে আগে। যদি আপনার এই ঘাস যোগান তাহলে আপনার খামার সাফল্য হতে পারবে। ঘাস নাই, খামার নাই। ইউনুস ভাই, এখানে কতটুকু জমিতে আপনি গাছ চাষ করছেন? এন আপনার প্রায় 4 কানি জমি। আচ্ছা, এই যে সম্পূর্ণ জমি আপনার? জি জি। এই যে দেখেন, এই হ্যাঁ, যে জি। বিস্তীর্ণ জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে যতটুকু ঘাস দেখা যাচ্ছে এই যে মাঠের মধ্যে, এই সমস্ত ঘাস কিন্তু উনি এই চাষ করছেন। দেখুন, যথেষ্ট পরিমাণে এই। ওনার জমিতে ঘাস আছে। এই ঘাসগুলো উনি চাষ করছেন। তো আপনারা যদি দুগ্ধবতী গাই লালন পালন করেন, তার জন্য কিন্তু আপনার ঘাসের প্রয়োজন অবশ্যই আছে। তা না হলে কিন্তু আপনার গরু দুধ দেবে না, দুধের পরিমাণ কম যাবে। তো ইউনুস ভাই, কি আপনি এটা কি স্বীকার করেন কিনা যে যদি ঘাস না খাওয়ানো হয় তাহলে তাহলে কি দুধ নাই, দুধ দিবে না? না দুধ দিবে না। এই যে দুধের পরি- স্প্যাট নিমপিয়ারেনো আছে আপনার 4 কানি, এটা আমার চাষ করছি। আপনার খাবার খাওয়াই, আপনার প্রতিদিন একটা গরুর ঘাস খাওয়াই দিব কমপক্ষে 20 কেজি। 20 কেজি ঘাস খাওয়াতে হ্যাঁ, হবে? 20 কেজি ঘাস খাওয়াই দিব। 20 কেজি ঘাস খাওয়ানোর পরে তাহলে আপনার একটা গাভীরে 20 কেজি ঘাস, একটা 20 লিটার দুধের গাভীরে কমপক্ষে 10 কেজি দানাদার খাবার খাওয়াই দিব। কাকার পরামর্শে আমি ষাঁড় গরু পালতেছি। আচ্ছা আচ্ছা। আর গাবি গরু আছে, এটা দেশি গাবি গরু। এটি তেমন একটা ইয়া না, তবে এবার যে ষাঁড় গরুটা আছে ইনশাল্লাহ আমার গরুটা টার্গেট মনে 2 লক্ষ টাকা দিব। আচ্ছা, পরিমাণে ঘাস? ঘাস লাগাইছি আপনার খামারের লাগি। ওই বর্ষার সিজনে তো অন্য জায়গায় ঘাস থাকতো না, হ্যাঁ হ্যাঁ, এটা এটা উঁচু জায়গা একটু লাগাই বর্ষাকালে লাগলাম। তো সব জায়গায় একটু পানিতে তলায় যাবে, হ্যাঁ, এই পরে কারণে তো আপনি এই- একটু উঁচু উপরে জায়গা নির্বাচন করে ঘাস চাষ করছেন। হ্যাঁ, ঘাস চাষ করছি। খুব ভালো উদ্যোগ হ্যাঁ, এটা আপনার। আপনার এই আষাঢ় মাসের জন্য হ্যাঁ। আপনার 2 বিঘা আছে। আচ্ছা এই 2 আচ্ছা, বিঘার এই মধ্যে জায়গাটা আপনার- 2 বিঘা জমি আছে। হ্যাঁ, 2 বিঘা। সুপ্রিয় দর্শক, কথায় কথায় আমরা আপনাদেরকে অনেকটুকু এগিয়ে নিলাম, এবার আমাদের তো বিদায় দিতে হবে। তো আগামী সময় দেখা হবে অন্য কোনো সফল খামারে, অন্য কোনো উদ্যোক্তার সাথে আপনাদেরকে পরিচয় করাবো। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বলবেন না যেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আর আগামী পর্বে দেখা হবে সেই প্রত্যাশা জানিয়ে
আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।